হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো বন্ধুরা, আজকেও সকাল সকাল চলে এলাম বাগানে। আর দেখো, এখনও কিন্তু রোদ উঠেনি আর ভীষণই ঠান্ডা লাগছে। মনে হয় না এইভাবে আর চলা যাবে, তো শীতের পোশাক নামিয়ে নিতে হবে। আর আজকে খুবই আনন্দ লাগছে, এই বছরের প্রথম পালং শাক আমি আমার বাগান থেকে তুলছি। আর পালং শাকগুলি কিন্তু দারুণ হয়েছে, তো আরেকটু বড় করা যেত। তো ভাবলাম এগুলি তুলে আবার কিছু চারা বা বীজ লাগিয়ে দেব। তো যতটুকু হয়েছে ভালোই কিন্তু বড় হয়েছে। তো পালং শাকগুলি একবারে না তুলে, মানে শিকড়সহ না তুলে, পাতাগুলিও কিন্তু তুলে নেওয়া যেত। তার মধ্যে আবার কিছু খাবার দাবার দিলে কিছুদিন পর আবার পাতা ছাড়ত। তো আমি এত ভেজালে গেলাম না, একবারই শিকড়সহ তুলে নিলাম। আর পালং শাকগুলি যে তুলছি আমার কিন্তু খুবই ভালো লাগছে। অনেকগুলি পালং শাক হয়েছে আজকে। তো মাটিতেও কিছু করেছিলাম এগুলির সাথে, মাটিরগুলি কিন্তু একদম ছোটো রয়ে গেছে। তো বন্ধুরা, এই থেকে বোঝা যায় যে ছাদ বাগানে যারা সবজি করে তাদের সবজি কিন্তু নিচের বাগানের সবজির চেয়ে ভালো হয়। দেখো, অনেকগুলি কিন্তু পালং শাক তুলে নিলাম আজকে। তো এবার যাওয়া যাক নিচের বাগানে। তো বন্ধুরা, এবার চলে এলাম নিচের বাগানে। আর দেখো, এই যে আমি কয়েকদিন হয়েছে, মানে 4-5 দিন হয়েছে, কিছু খৈল এনে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি যে ছাদ বাগানে আমি কিছু খৈল ভিজিয়েছি। আর এই দেখো, মটরশুঁটি গাছের মাটিটা আমি কালকেই একটু ঝুরঝুরে করে দিয়েছিলাম। তো কালকে দিতে পারিনি, তাই আজকে একটু খৈলের জল ভালোভাবে দিয়ে ভিজিয়ে দেব। আর একটু পাতলা করে দিলে ভালো হয়, না হলে অনেক সময় গাছের গোড়াটা পচে যায়। তো দেখো, ভালো করে ভিজিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এই যে খোলটাতে আবার কিছু জল মিশিয়ে নিলাম। আর তারপর উপরের যে পাতলা জলটা, সেটা নর্মাল জলের সাথে মিশিয়ে এবার মূলা খেতে দিয়ে দেব। আর এই যে বললাম, একটু পাতলা করে নিলে গাছটার পচে যাওয়ার ভয় থাকে না। তো এইভাবে খোল ভিজিয়ে রাখলে খোলটা পচে একটা দারুণ কিন্তু খাবার তৈরি হয়। আর দেখো, শশা গাছগুলি কিন্তু ভালোই বড় হয়েছে। এবার দেখা যাক কবে বাউনি দিতে পারি। আর তার থেকে কিন্তু মূলা শাকগুলি ভালো খাবার পাবে। 15 দিন আর এর মধ্যে কোনো খাবার দিতে হবে না। তো পালং শাক তো নিয়ে নিলাম, এবার বেগুনের দরকার। তো গাছ থেকে কয়েকটা বেগুন নিয়ে নেব। আর দেখো, গাছগুলির অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, তো আমি এগুলির যত্ন নিতে পারছি না। তো দেখা যাক কতদিন রাখা যায়। রোজই ভাবি তুলে ফেলে দেব, কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে আর বেগুন হয়ে রয়েছে। দেখো, মাটিতেই বেগুন হয়ে রয়েছে। তো অনেকগুলি বেগুনই হয়ে গেল আজকে। এবার পালং শাকও হয়ে গেল, বেগুনও হয়ে গেল। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, রান্না বাড়া সেরে যাও বাজারে। কি কি আনলাম সবটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আবার চলে আসলাম। দেখো, বাজার থেকে কি কি আনলাম। এই যে বেগুনের চারা আনলাম আর কিছু টমেটোর চারা আনলাম। তো এখানে টমেটোর চারা নিল 30 টাকা আর বেগুনের চারা নিল 30 টাকা। তো এগুলি বললো তাল বেগুন, দেখা যাক কি বেগুন হয়। গত বছর তো তাল বেগুন বলে কি একটা বাজে বা বেগুন আমাকে দিয়ে দিয়েছে। আর এখানে বীজ আনলাম 200 টাকার। এই দেখো, পালং শাকের বীজ আনলাম, ভালো কোয়ালিটির বীজ আনলাম দেখে। এখানে 60 টাকার বীজ আনলাম। আর এই যে ধনে আনলাম 80 টাকার, 200 ধনে আনলাম। তো অনেক দিনই চলে যাবে। আর দেখো, অনেকগুলি কিন্তু বীজ আনা হলো 10 টাকা 20 টাকা করে। তো যে বীজগুলি আনা হলো অনেকটা জায়গাতে কিন্তু লাগাতে পারবো। তো দেখো কয় ধরনের বীজ আনলাম। এই যে 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের, 4, 5, 6, 7। তো বন্ধুরা, চারাগুলি লাগিয়ে দেব, লাগিয়ে তারপর তোমাদের দেখাবো কোথায় কি লাগিয়েছি। বন্ধুরা, এখানে বেগুনের চারাগুলি দিয়ে দিলাম। তো প্রচণ্ড রোদ উঠেছে, চারাগুলি একটু ঝিমিয়ে গেছে। আর সাথে দিয়েছি মূলার বীজ। তো মূলা শাকগুলি উঠে গেলে বেগুন চারাগুলি থাকবে। তো দেখা যাক কী রকম হয়। আর দেখো, এই বস্তাগুলিতে দিয়েছি টমেটোর চারাগুলি।
তো সবগুলি দেইনি, কিছু ছাদেও নিয়েছি। আর দেখো এই জায়গাটা মানে কলমি শাকের জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো এগুলি তো নষ্ট হয়ে গেছে, আর বীজ রাখা গেল না। তো দেখা যাক, আগামী বছর আবার বীজ কিনে আনবো। তো জায়গাটা আজকে কুপিয়ে রেডি করে নিলাম, আর এই জায়গাটাও কুপিয়ে রেডি করে নিলাম। দেখা যাক কি বীজ ফেলি, অনেকগুলি বীজই তো আনলাম। আর দেখো এই বেগুন চারাগুলি বাকি রয়ে গেছে, তো বক্সটাতে রেখে দিলাম, জায়গা রেডি করে এগুলি লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, এই জায়গাটা রেডি করলাম আজকে। তো কিছু ধনের বীজ ভিজিয়েছি, কালকে সকালে ধনের বীজগুলি এখানে দিয়ে দেব। আর ওই জায়গার ধনের বীজগুলি একটু অঙ্কুর দিয়েছে, কালকে তোমাদের দেখাবো কেমন হয়েছে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। আর বেশি বড় করছি না, যেহেতু বাগানে কোনো সবজি নেই। তো এখানেই রাখছি, দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে।